ওয়ালটন এবার বাজেট সেগমেন্টে লঞ্চ করতে যাচ্ছে তাদের দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো ওয়ালটন NexG N8। এই ফোনটিতে বাজেটে পাচ্ছেন প্রিমিয়াম ডিজাইন, সাথে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও থাকছে লোয়ার বাজেটের একটি গেমিং প্রসেসর, সাথে থাকছে বিগ ব্যাটারি, আরও অনেক দুর্দান্ত ফিচার দেওয়া হয়েছে এই ফোনটিতে। আজকের এই ভিডিওতে এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে কথা বলবো, সাথে জানাবো এই ফোনটির ভালো খারাপ দিক। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটি বাজেট ফোন হলেও এই ফোনটির ডিজাইন কিন্তু অনেক প্রিমিয়াম, কারণ এই ফোনটির ব্যাক সাইডে পাচ্ছেন রাউন্ড শেপের ক্যামেরা বাম, যা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, তবে এখানে দেওয়া হচ্ছে গ্লোসি ফিনিশ, যার ফলে ফোনটি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এবং দূর থেকে দেখলে মনে হবে এটি গ্লাস। আর এই ফোনটির বডি ফ্রেমটিও প্লাস্টিকের। এর বডির ডিজাইনটি হলো বক্সি ডিজাইনের, আর এর নিচের দিকে পাবেন USB Type-C এবং স্পিকার, আর পাবেন সিম কার্ড স্লট। আর এই ফোনটির ফ্রন্টে পাচ্ছেন একটি মিডল পালসার সেলফি ক্যামেরা। তবে এই ডিসপ্লেটির চেইন ও বেজেল কিছুটা পুরো, তবে বাজেট ফোন হিসেবে ঠিকঠাকই বলা যায়। এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে কিন্তু ওভারঅল বেশ ভালো লাগছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.8 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 90 Hz এর রিফ্রেশ রেট এবং এই ফোনটির ডিসপ্লেটির PPI ডেনসিটি হলো 245, যার ফলে ডিসপ্লেটা সানলাইটে কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, তবে লো লাইটে কিন্তু বেশ ভালো পারফরমেন্সই পাবেন। আর এই ডিসপ্লে দিয়ে কিন্তু যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন, কারণ ডিসপ্লেটা বড় হওয়ার কারণে ভিডিওগুলো দেখতেও বেশ ভালো লাগবে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার f1.8। এখানে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, সাথে থাকছে একটি AI লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর বাজেট বিবেচনায় কিন্তু আপনি ভালোই ফটোগ্রাফি করতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। ওভারঅল এই ফোনটির ব্যাক ক্যামেরা সেটআপ কিন্তু আমার কাছে বাজেট ফোন হিসেবে ঠিকঠাক আছে। তবে এখানে যদি একটি আল্ট্রা ওয়াইড লেন্স দিত তাহলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি অনেক বেটার হতো, এখানে আল্ট্রা ওয়াইড ভিউটাও ভালো পাওয়া যেত। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য থাকছে ইউনিসকের টাইগার সিরিজের T616 প্রসেসর। এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 1.6 GHz। এখানে আপনি লোয়ার গ্রাফিক্সের গেমগুলো মোটামুটি ভালোই খেলতে পারবেন, ফ্রি ফায়ারের মতো গেম ভালো স্মুথলি খেলতে পারবেন, তবে হাই সেটিংসে খেলতে পারবেন না, সেক্ষেত্রে অনেকটা ল্যাগ এবং ফ্রেম ড্রপ পাবেন। আর এই প্রসেসরটির সাথে যদি আমি মিডিয়াটেকের প্রসেসরে কম্পেয়ার করি তাহলে এটির পারফরমেন্স মিডিয়াটেকের হেলিও G85 এর কাছাকাছি। বুঝতেই পারছেন প্রসেসরটা একবারে খারাপও না, আবার একবারে ভালোও না। এখানে আপনি এই বাজেট হিসেবে ভালো পারফরমেন্সই পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাচ্ছেন Android 13, এর ব্যাকএন্ডে পাচ্ছেন ওয়ালটনের নিজস্ব UI DDoS। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট। আর এই ফোনটির থিকনেস হলো 8.3 মিলিমিটার এবং এর ওয়েট 188 গ্রাম। তো ফোনটা কিন্তু বেশ হালকা পাতলাই এবং এই ফোনটির ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকবে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিটি ফুল চার্জ করতে গেলে 0 থেকে 100% প্রায় 2 ঘন্টা 15-20 মিনিটের মতো সময় লাগবে। তবে আমার কাছে মনে হয়েছে এখানে যদি 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকতো তাহলে এই ফোনটি 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মধ্যে ফুল চার্জ করা যেত, তাহলে কিন্তু ফোনটা আরেকটু বেটার হতো। এবং এই ফোনটি মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন, একটি হলো ব্লুইশ গ্রিন, অন্যটি হলো স্কাই গ্রে। আর এই ফোনটি শুধু একটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হবে এবং এই ফোনটিতে ভার্চুয়াল র্যাম ইউজ করার অপশন থাকছে। এবারে কথা বলবো এই ফোনটির প্রাইস নিয়ে। এই ফোনটি আর 2-3 দিনের মধ্যে ওয়ালটন অফিসিয়াল লঞ্চ করে দিবে এবং এই ফোনটির দাম হতে পারে 12-13 হাজার টাকার মধ্যে। আমার মনে হয় এই ফোনটি যদি 12-13 হাজার টাকার মধ্যে ওয়ালটন লঞ্চ করে তাহলে ভালো একটা ডিল হবে, কারণ এই ফোনটি দেখতে ভালো, এছাড়া এখানে আপনি ক্যাজুয়াল গেমিং করতে পারবেন এবং মোটামুটি ভালো ক্যামেরাও পাচ্ছেন। তবে এই ফোনটির কিছু ড্রব্যাক হলো এই ফোনটিতে ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয় নাই, আর ওয়ালটনের UI ততটা অপটিমাইজ না। আমার মনে হয় ওয়ালটন যদি তাদের UI এর দিকে কিছুটা নজর দেয় এবং ওয়ালটন ঠিকঠাক মতো আপডেট দেয় তাহলে ওয়ালটনের ফোনগুলোর পারফরমেন্স আরও কিছুটা বেটার হবে। এবং এখানে যদি 80 ওয়াটের পরিবর্তে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার দিত তাহলে ফোনটি আরও দ্রুত চার্জ করা যেত। এই ছিল ওয়ালটন NexG N8 এই ফোনটির একটি স্পেসিফিকেশন রিভিউ। এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে
বা এই ফোনটিকে আপনি কিনতে চান কি না তা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।